আবারও পাতানো নির্বাচন হতে যাচ্ছে। মনে রাখবেন, পাতানো নির্বাচন গোলামির জিঞ্জির পরায়, তাই পাতানো নির্বাচনকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি দুঃখের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হলো এই যে আবারও পাতানো নির্বাচন হতে যাচ্ছে। মনে রাখবেন, পাতানো নির্বাচনই হলো গোলামির জিঞ্জির পরায়। পাতানো নির্বাচন এ জাতি কোনোভাবেই বরদাস্ত করবে না। কিন্তু খুশির খবর হলো এই যে পাতানো নির্বাচনের বিষয়টা আঁচ করতে পেরে চরমোনাই তথা ইসলামী আন্দোলন তারা প্রতিবাদ জানিয়েছেন এবং ইলেকশন কমিশনের সাথে আলোচনা করেও আনুষ্ঠানিকভাবে তারা প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে আরও সুখের খবর হলো এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই পাতানো নির্বাচনের ষড়যন্ত্রকে আঁচ করতে পেরে তারা আজকে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে কঠোর থেকে কঠোরতর অভিযোগ জানিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের পরে ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি পরিষ্কার করে জাতির সামনে সমস্ত বিষয়গুলো খুলে খুলে তুলে ধরেছেন। এক কথায় জামায়াত চরমোনাই সহ 12 দলীয় জোট তারা সবাই পাতানো নির্বাচনের বিষয়টা আঁচ করতে পেরেছেন এবং এটার জন্য তারা কঠিন থেকে কঠিনতর প্রতিবাদ করে যাচ্ছেন। এক্ষেত্রে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রচারণার ক্ষেত্রে কোনো নেতার বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে, যা জনগণের মাঝে রং মেসেজ দিচ্ছে। এরপরে তিনি বলেছেন যে প্রোটোকল সবার জন্য সমান হতে হবে। এরপর তিনি আরও গুরুত্বের সাথে বলেছেন যে সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। অবিলম্বে দলীয় ডিসিদের অপসারণ করতে হবে। এভাবেই তিনি অকপটে স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে সবকিছু খোলাখুলিভাবে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঋণ খেলাপিদের বিষয়ে হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন যে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে অর্থ আত্মসাতের বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে, বলেছেন জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ। এক্ষেত্রে এটা ভেরি ক্লিয়ার যে শুধু জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনই নয়, একই সাথে এনসিপি সহ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল সচেতন হচ্ছেন, সোচ্চার হচ্ছেন এবং সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বারবার বিভিন্ন অনিয়মগুলো, যাতে করে কোনো অবস্থাতেই পাতানো নির্বাচন করা সম্ভব না হয়। এদিকে আমরা নির্বাচন কমিশন থেকে খুব সুন্দর সুন্দর কথা দেখতে পাচ্ছি, যেটা আপনি স্ক্রিনে এখনও দেখতে পাচ্ছেন। ইসি সানাউল্লাহ সাহেব বলেছেন যে এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলার। তো লাইনচ্যুত ট্রেনকে আপনি কিভাবে ফের লাইনে তুলবেন যদি লেভেল প্লেয়িং ফিল্ড করতে না পারেন, যদি আপনি একজনকে বেশি প্রোটোকল দেন, যদি আপনি একচোখা নীতি অবলম্বন করেন, যদি আপনি একটি দলের দিকে ঝুঁকে পড়েন? এটা কোনোভাবেই কাম্য নয়। অতএব এবার নির্বাচন কমিশনের মিঠা মিঠা কথায় আর চিরা ভিজবে না, অর্থাৎ জনগণ তাদের মিঠা মিঠা কথাকে খুব বেশি পাত্তা দিবে বলে মনে হয় না। এক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হন এবং আপনারা যদি সকল দলের সকল প্রার্থীদের প্রতি ইনসাফ কায়েম করতে ব্যর্থ হন, তাহলে দেশে যদি একটি পাতানো নির্বাচন কায়েম হয়, এর দায় কি আপনাদেরকে নিতে হবে না? কারণ টোটাল নির্বাচন সিস্টেমটাই তো আপনাদের উপর নির্ভর করছে, তাই নয় কি? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে এই যে এই নির্বাচন কমিশন অর্থাৎ যারা এখন এভাবে এলোমেলো কাজ করছেন তাদের উপরে নির্ভর করে সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন আমরা কি আশা করতে পারি? এই প্রশ্ন থাকলো নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশ্ন থাকলো দেশবাসীর প্রতিও। এদিকে সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠকের পর মাওলানা গাজী আতাউর রহমান সাহেব পরিষ্কার বলেছেন যে গণভোট আলোচনা থেকে হারিয়ে গেছে এবং একপক্ষীয় নির্বাচন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, বলেছেন মাওলানা গাজী আতাউর রহমান। এক্ষেত্রে মাওলানা গাজী আতাউর রহমান সাহেব সাংবাদিকদেরকে ব্রিফিং দেবার কালে তিনি অনেক লম্বা লিস্ট তুলে ধরেন, অর্থাৎ ইসির সাথে তিনি কি বলেছেন, অর্থাৎ অনেক কথা তারাও তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, এক কথায় যদি আমরা একটা সামারি করি তাহলে আমরা এটা পরিষ্কার করে বলতে পারি যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ সকল দল অর্থাৎ 12 দলীয় জোটের সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রতিবাদ জানাচ্ছে। আশা করা যায় যে প্রতিবাদের মুখে কোনো অবস্থাতেই ইসি এককভাবে পাতানো নির্বাচন কায়েম করার সুযোগ পাবে না।
তবে এক্ষেত্রে আমাদের সবার সতর্ক থাকতে হবে যাতে কোনো অবস্থাতেই পাতানো নির্বাচন করতে না পারে, কারণ পাতানো নির্বাচন যদি কোনোভাবে করতেই পারে তাহলে মনে রাখবেন এই পাতানো নির্বাচনেই গোলামির জিঞ্জির পরাবে এই জাতিকে আবারও। কারণ অতীতে যতবার গোলামির জিঞ্জির এ জাতির ঘাড়ে উঠেছে বা জাতির গলায় পড়েছে, এই সব কিছুই হয় পাতানো নির্বাচনের কারণে। অতএব এবার আমাদের আম জনতা হইতে শুরু করে সবার সতর্ক থাকতে হবে যাতে পাতানো নির্বাচন আর হতে না পারে। বন্ধুরা, এক্ষেত্রে আখলাক টিভির পক্ষ থেকে বিশেষ করে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 12 দলীয় জোটের সকল নেতাকর্মীদের প্রতি আমাদের দিল নিংড়ানো আবেদন থাকবে যে আমরা আর কেউ কাউকে কোনোভাবে একটা কটু বাক্য বিনিময় করব না। আমরা কেউ কাউকে আর একটা বাক্য দিয়েও খোঁচা দিব না। আমরা কেউ কাউকে অসৌজন্যমূলক একটা কথাও বলবো না। তাহলে আমরা করবোটা কি? আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের হাতে বিভিন্ন রকমের ডিভাইস আছে। আমরা এই পাতানো নির্বাচনের বিরুদ্ধে জাগরণ তৈরি করব, আমরা অসৎ নীতির বিরুদ্ধে জাগরণ তৈরি করব, আমরা ঋণ খেলাফিদেরকে সুবিধা দেওয়ার বিরুদ্ধে জাগরণ তৈরি করব, যাতে করে পাতানো নির্বাচন তৈরি না হয় তার যত শাখা প্রশাখা আছে সবগুলোর বিরুদ্ধে আমরা অকপটে বলবো, ডকুমেন্ট দিয়ে বলবো এবং সুন্দরভাবে বলবো, যাতে 12 দলীয় জোট এইটাকে এস্টাবলিশ করতে পারেন, জনগণ যাতে আমভাবে প্রতিবাদ করেন এবং নির্বাচন কমিশনের মধ্যে অসৎ কোনো অফিসার থাকলে বা অসৎ কেউ থাকলে অথবা পুরো নির্বাচন কমিশন মিলেও যদি পাতানো নির্বাচনের চিন্তা করে তাহলে তা যেন ধূলিসাৎ করে দেওয়া যায় এবং জাতির অধিকার যেন জাতির হাতে ফিরিয়ে দেওয়া যায়। মনে রাখবেন, এখন দুর্নীতিটা চোখে দেখা যাবে না, কারণ পাতানো নির্বাচনের মাধ্যমে যদি অবৈধ সরকার গঠন হয় তারপর সে একদিনই সব দুর্নীতি করে ফেলবে না। সে আস্তে 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 গত ফ্যাসিস্টের মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে এবং দুর্নীতির আখড়া গড়বে। সেই দিনটা দেখার আগে এই দিনটায় আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, যাতে কোনো অবস্থাতেই পাতানো নির্বাচনের ডালপালা গজাইতে না পারে, ডালপালা ছড়াইতে না পারে এবং পাতানো নির্বাচনের কোনো ওয়ে যেন না থাকে এবং কোনোভাবেই যেন কেউ পাতানো নির্বাচনের কোনো ষড়যন্ত্র সাকসেস করতে না পারে, সেটা যত ছোটই হোক না কেন। আমরা পাতানো নির্বাচনের কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট যে হলফনামায় ছবি, সই, তারিখ নেই, তবুও একটি দলের প্রার্থীর মনোনয়ন বৈধ হয়ে গেল। কি আজীব এক ব্যাপার! অথচ আমাদের গাজী আতাউর রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন যে সামান্য সামান্য ন্যূনতম ভুলের কারণেও মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হচ্ছে। তাহলে এই বৈষম্যর শেষ কোথায়? এদিকে আমার ইসলাম খবর করেছে যে গণভোটে হ্যাঁ বিজয়ী না হলে ফেসিবাদ আবার ফিরে আসবে। এই কথাটা কিন্তু কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এজন্য আমরা আমাদের সকল ভাই বোনদেরকে এটা বিশেষভাবে আবেদন করব যে গণভোটে হ্যাঁ কেন, এটা খুলে খুলে তুলে ধরতে হবে। তবে আখলাক টিভির ব্যবস্থাপনায় ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ কেন এটার আদ্যপান্ত সুন্দরভাবে বিশ্লেষণ করে ভিডিও বার্তার মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে স্পষ্ট করে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সেই ভিডিও বার্তা সকলকেই দেখার ও শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখা দরকার যে আসলে পাতানো নির্বাচনকে এত হিসাব করার বা এত গুরুত্ব দেবার দরকার কি? দেখুন, পাতানো নির্বাচন শুধু এখানেই শেষ নয় যে একটা দলকে জিতিয়ে দেওয়া হলো, অন্যদেরকে হারিয়ে দেওয়া হলো, বিষয়টা এখানেই সমাপ্ত নয়, বরং পাতানো নির্বাচন একটা জাতির ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দেয়। পাতানো নির্বাচন হাজারো অনিয়মের বীজ রোপণ করে। পাতানো নির্বাচন দেশকে লুটপাট করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দেশকে ফ্যাসিবাদীর রাস্তায় নিয়ে যাবার জন্য, দেশকে শেষ করে দেবার জন্য, দেশের শিক্ষা ব্যবস্থাকে, দেশের অর্থনীতিকে একেবারে সমূলে বিনাশ করার জন্য এই পাতানো নির্বাচনই দায়ী। অতএব কোনো অবস্থাতেই পাতানো নির্বাচনের কোনো সুযোগ দেওয়া যাবে না। বন্ধুরা, এখানে আমরা আরও একটু তথ্য যোগ করতে চাই। অনেকেই বিভিন্ন জরিপ নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করছেন। আখলাক টিভির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো জরিপের ধার ধারি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জরিপে থাকলেই দ্যাটস এনাফ। এজন্য আমরা কোনো ওই পাতানো জরিপ, উল্টাপাল্টা জরিপ, বানানো জরিপ এদিকে আমরা নজর দিব না। কারণ জুলাই আন্দোলনটা কোনো জরিপের ভিত্তিতে হয়নি, আর জুলাই আন্দোলনের পরে অর্থাৎ 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কোনো জরিপের ভিত্তিতে দেশ চলছে না। অতএব আম জনতা মুক্তি চায়, আম জনতা কল্যাণ রাষ্ট্র চায়, আম জনতা তাদের অধিকার চায়। সেটা তারা করতে পারবেন, আল্লাহ তাদেরকেই যেন কবুল করেন। অতএব জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 12 দল মিলে যে জোট করেছে বা ওয়ান বক্স পলিসি করেছে, এটা জাতিকে মুক্তি দেবার জন্য। অতএব আমরা কোনো জরিপের ধার ধারব না, আমরা কাজ করে যাব, কাজের মধ্যে বারাকাত দিবেন আল্লাহ, ক্ষমতা আল্লাহ দেন। অতএব আমরা আল্লাহমুখী হব ইনশাআল্লাহ।
বন্ধুরা, আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে আবারও পাতানো নির্বাচনের চিন্তাভাবনা করা হলে সেটা জাতি ইনশাআল্লাহ প্রতিবাদের মাধ্যমে উড়িয়ে দিবে। অতএব পাতানো নির্বাচনের কোনো সুযোগ দেওয়া হবে না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।